শুরু করছি আয়রা গল্পের 15তম পর্ব। ভাবির সাথে সজীবের এই অন্তরঙ্গ দৃশ্য দেখেও আয়রা কিছুই বলেনি, বরং তার ভাবির যেতে বলাতে আয়রা সেখান থেকে সরে যায়। রাত্রিবেলা সজীব আয়রাকে সহ্য করতে পারছে না। সজীব আয়রাকে বলে, এই তুই যা, রান্নাঘরে গিয়ে ঘুমা, রাতের বেলা ভাবি আসবে। আমি আর কিছু বললাম না, আমি একটি কাঁথা নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম ভাবি গুটি গুটি পায়ে ওর রুমে গেল। এরপর গেট ভেতর দিয়ে লাগিয়ে দিল। এটা কেমন ফ্যামিলি আল্লাহই জানে, আমি তো কোনো মুভিতে এরকম ফ্যামিলির ক্যারেক্টার দেখিনি। আমি মেঝেতে শুয়ে ভাবছি আমার আগের দিনগুলোর কথা। হঠাৎই আমি অনুভব করি আমার পায়ে আলতো করে কেউ হাত বোলাচ্ছে। তার হাতের ছোঁয়া ছিল একদম অসহ্যকর। আমি মাথা উঁচু করলাম, দেখলাম সজীবের বড় ভাই আমার পাশে বসে নোংরা ভাবে আমার পায়ে হাত বোলাচ্ছে। অবশ্য আমি জানতাম এটা ওর ভাই হবে, কেননা সজীব যেই দিন আমাকে রুম থেকে বের করে দেয় সেই দিনই সজীবের বড় ভাই আমার কাছে আসে। আমি সোজা সাপটা বললাম, দেখেন ভাইয়া, আপনাকে অবশ্য ভাইয়া বলতেও আমার ঘৃণা হয়। যাই হোক, আপনি যদি এবার আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেন তাহলে আমি আগের বারের থেকেও আরো জোরে চিৎকার করব। এবার শুধু আপনার পরিবারের মানুষ না, পাড়া প্রতিবেশী সবাইকে জাগিয়ে তুলবো আর তাদেরকে বলবো আপনার পরিবারের আসল মুখোশ। এই কথা শুনে সজীবের বড় ভাই আমার উপর খুব ক্ষেপে যায়। জোরে আমার চুলের মুঠি ধরে বলে, উঠ, বের হ, ঘর থেকে বের হ, আমাদের তোর এই ঘরে থাকা চলবে না। আমাকে খুশি করতে পারবি না তো তুই এই ঘরেও থাকতে পারবি না। কথাগুলো সজীবের ভাই বেশ জোরে জোরেই বলেছিল। বুঝলাম যে সজীব আর সজীবের ভাবি শুনেছে, কিন্তু তাদের কিছুই যায় আসে না, কেননা তারা তো তাদের আনন্দে ব্যস্ত। তাদের বাড়ির মেইন গেট থেকে বের করে দিল, মানে সিঁড়িতে বসে থাকতে হবে সারা রাত, কেননা নিচের গেটে তালা মারা, নয়তো কবে পালিয়ে যেতাম। এই বাড়িতে সব সময় তালা মারা থাকে। কিছুক্ষণ সিঁড়িতে বসে রইলাম, মশা কামড়াচ্ছে খুব, আর এত অন্ধকার ভয়ও করছে। তাদের 5 তলায় ছাদ, ভাবলাম ছাদে গিয়ে দেখি ছাদের গেটটা খোলা আছে নাকি। সন্ধ্যা হলেই তো বন্ধ করে দেয়, ভাবতেই অবাক লাগছে সেদিন ভাগ্য আমায় সায় দিল। গিয়ে দেখলাম ছাদের গেট খোলা। আজকে কি মনে করে দারুণ গেট লাগাইনি। যাই হোক, আমি ছাদের গেট খুলে ভেতরে ঢুকে গেটটা ভিড়িয়ে দিলাম। মাথার উপর বিশাল বড় চাঁদ। আমি ছাদের মেঝেতে বসে চাঁদের দিকে তাকিয়ে বললাম, চাঁদ, তোমার মধ্যেও তো দাগ আছে, তাহলে তুমি এত সুন্দর কি করে? আমার মধ্যে কোনো দাগ ছিল না, এখন আমার সারা শরীরে দাগ। আমিও তোমার মতো হয়ে গেলাম। চাঁদের সাথে কথা বলতে বলতে আমি অনুভব করি আমার হাতটা কিছুটা গরম হয়ে যাচ্ছে। আমি সাথে সাথে আমার হাতের দিকে তাকাই, সেই সাদা সুতোটা লাল হয়ে গেছে। চারিদিকে একটা মিষ্টি গন্ধ, সেই গন্ধটা আমার খুব চেনা। এই বাড়িতে আসার পর এই গন্ধটা আমি কত পেতে চেয়েছি, কিন্তু পাইনি। সে আমার সামনে এসে হাজির হলো আর বলল, কেমন আছো আয়রা? তার মুখে আমার নাম শুনে ভেতরটা কেমন যেন ধক করে উঠলো। কতদিন পর আমি তার মুখে আমার নামটি শুনতে পেয়েছি, কতদিন পর আমি তার গলার সুর শুনতে পেয়েছি, কতদিন পর তার উপস্থিতি পেলাম। কেন যেন আজ আমার মনে হলো সে হচ্ছে আমার সবচেয়ে আপনজন। পরবর্তী গল্প।